উপকূলে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রভাগ ঢাকা থেকে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে যাবে। ঢাকায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ 40 কিলোমিটার। সোমবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান ঘূর্ণিঝড় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বলেন, রিমালের কেন্দ্রভাগ বিকেলের মধ্যে ঢাকায় আসবে। এটি এখন অনেকটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এর ফলে ঢাকায় আরও বৃষ্টি হবে, সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। ঢাকার ওপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে যাবে। ঢাকায় আসলে বৃষ্টিপাত আর দমকা বাতাস বাড়বে একটু। তিনি বলেন, রিমাল সারা রাত তাণ্ডব চালিয়েছে। মধ্যরাতে মূল কেন্দ্র উপরে উঠে আসে। এরপর থেকে 5 থেকে 7 ঘন্টা ধরে সে পুরোটা উপরে উঠে আসে। এখন সাইক্লোন থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উপকূলের পুরোটা অংশ পেয়েছে। কক্সবাজারের কয়েকটা এলাকা পানিতে ডুবে গেছে। ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপে পরিণত হয়েছে জানিয়ে তিনি বলেন, রিমাল উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এটি মঙ্গলবারের মধ্যে আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে একই দিক দিয়ে নিম্নচাপ আকারে ভারতের আসামের দিকে চলে যাবে। রিমাল রোববার সন্ধ্যার দিকে উপকূলের মোংলা ও ভারতীয় সাগর আইল্যান্ড দিয়ে বাংলাদেশ অতিক্রম শুরু করে। এর প্রভাব সবচেয়ে বেশি ছিল পটুয়াখালীর খেপুপাড়াতে। ঝড়ের সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল পটুয়াখালীর খেপুপাড়াতে 111 কিলোমিটার প্রতি ঘন্টায়। রাত 1টা 30 মিনিটে এটা রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে 203 মিলিমিটার। বাতাসের গতিবেগ দেখে বোঝা যায় রেমাল পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলে বেশি সময় স্থায়ী ছিল। এটির বড় অংশ এই অঞ্চল দিয়ে পার হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে চলছে তীব্র ঝোড়ো বা দমকা হাওয়া। উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস। এছাড়া ঝড়ের দাপটে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। এরই মধ্যে রিমালের আঘাতে পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, চট্টগ্রাম ও বরিশালে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। poddanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24।